কখনো যদি পারো একা একা খেয়াল করে দেখে নিও, রাত্রির নিরিবিলি জমে একা একা বসে বসে আল্লাহ নবীর রওজাকে খেয়াল করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, তোমার চোখের কোণা দিয়ে পানি ঝরে যাবে, তোমার দিলটা নরম হয়ে যাবে, তোমার ব্যথার বোঝটা হালকা হয়ে যাবে, ভারী বুকটা হালকা হয়ে যাবে, অন্তরটাতে শান্তি এসে যাবে। কেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ যুবকেরা, দুনিয়ায় দুটো দল ছিল, আজও দুটো দল আছে। একটা দল হলো রহমানের, আর একটা দল হলো রহিমের। একটা দল হলো রহমানের, আর একটা দল হলো ইবলিস শয়তানের। এই দুটো দল যুগে যুগে ছিল, আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত দুটো দল থাকবে। মনে রাখবে, সেদিন রহমানের দলে হযরত মুসা কালিমুল্লাহ ছিলেন, কিন্তু ইবলিস শয়তানের দলে ফিরআউন ছিল। সেদিন রহমানের দলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিল। আর এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ রহমানের দলে ছিল, আর ইবলিস শয়তানের দলে নমরুদ ছিল। সেদিন এমন করে হযরতে ইমাম হুসাইন পাক ছিলেন রহমানের দলে, এজিদ ছিল শয়তানের দলে। চলে আসেন আমার হিন্দুস্তানের বুকের খবর শুনে। সেদিন সুলতানে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি, তিনি ছিলেন রহমানের দলে। তৎকালীন সময় পৃথ্বীরাজ জালিম শাসক যারা ছিল, এরা ছিল শয়তানের দলে। সেদিন হতভাগা আকবর ছিল শয়তানের দলে, আর মুজাদ্দিদ আল-ফিসানি তিনি ছিলেন রহমানের দলে। সেদিন আমার আপনার মুর্শিদ কিবলা জামানার মুজাদ্দিদ ছিলেন রহমানের দলে, আর ব্রিটিশ হুকুমত ছিল শয়তানের দলে। শুনছেন? এই দুটো কাতার যুগে যুগে আসছে, এই দুটো দিক মনে রাখবেন। পানি আর তেলকে কিছু সময়ের জন্য হলো এক জায়গায় করা যায়, কিছু সেকেন্ডের জন্য হলো ঘুটে দেওয়া যায়, কিন্তু এক পাল, এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের মধ্যে ইসলাম জুলুম আর সন্ত্রাসকে এক জায়গায় করা যেতে পারে না। ইসলাম তো জুলুমকে মুক্ত করার নাম, অর্থাৎ এটা রহমানের দিক, আর জুলুম শয়তানের দিক। তা আজও শয়তানের দিক আছে, রহমানের দিক আছে। তোমার বিবেক কোন দিকটা বলছো, তুমি সেদিকে যাও। মনে রাখবেন, যুগে যুগে শয়তানের লোকেরা মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, লোভ লালসা দিয়ে, অর্থ দিয়ে, লোভ দিয়ে, সোনা দিয়ে, এমনকি আশরাফি দিয়ে, এক কথায় অর্থের লোভ দিয়ে মানুষকে খরিদ করার চেষ্টা করেছে। যত শেষে যখন মানুষকে কোনোভাবে খরিদ করতে পারেনি, তাদের কৃতদাস দাসী গোলাম বানাতে পারেনি, তখন শয়তানের দলের ছেলেরা সেই মানুষকে হত্যা পর্যন্ত করেছে। আর যুগে যুগে রহমানের দলের লোকেরা ইনসাফের পক্ষে মানুষকে ডেকেছে, ইনসানিয়াতের পক্ষে মানুষকে ডেকেছে, মানবতার পক্ষে মানুষকে ডেকেছে। কোন অর্থ, লোভ, লালসা দিয়ে নয়, মানুষকে বলেছে এদিকে আসো, তোমার আল্লাহ খুশি হবে। মানুষ দলে দলে আল্লাহর খুশির জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও দুটো দিক আছে, একটা রহমানের দিক আর একটা শয়তানের দিক। খেয়াল করে দেখো, আব্বাস সিদ্দিকী তোমাকে রহমানের দিকে ডাকছে না শয়তানের দিকে। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী শয়তানের দিকে ডাকছে, তোমার উচিত নয় আমার সঙ্গে থাকা। আর যদি মনে হয় যে না, রহমানের দিকে ডাকছে, তাতে যদি তোমার দুনিয়ায় একটু লসও কিছু হয়, তাও লসকে ত্যাগ স্বীকার করো। ডাকে সারা দিয়ে জমে জমে আসতে হবে। কেন? আজকেও দুটো দিক আছে। সেদিন নবীরা ছিল রহমানের দিকে, আজকের আলেমে হাক্কানিরা হলো রহমানের দিকে।
কথা বুঝে আসছে? সেদিনে নবীদের সঙ্গে লড়াই হয়েছিল জালিম শাসকদের, আজকাল হাক্কানি আলেমদের সঙ্গে লড়াই হচ্ছে জালিম শাসকদের। এই দুটো দিক সর্বসময় ছিল, আজও আছে। তবে মনে রাখবেন, আল্লাহ বা পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ গরীব বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ দুর্বল করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ শক্তিশালী করে পরীক্ষা নেবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার কেন খাবে? তাদের কি সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তোমার ভাইদের কমবে না, তারপরও কেন মার খাবে? আমরা আজকে মার খাচ্ছি না খাই না? কথা বলুন, পুরো দুনিয়া জুড়ে মার খাচ্ছি না খাই না? রাসূলুল্লাহর কথাটা মিলছে কি? দেখুন, মিলবে তো 100%। সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর মার খাবার কারণ তাদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাদের মধ্যে আল্লাহর ভয় উঠে গিয়ে জালিম অত্যাচারী শাসকদের ভয় ঢুকে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে, এজন্য তারা মার খাবে। আজকে বলুন, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকে, সে অন্তরে কখনো জালিম হুকুমতদের ভয় ঢুকতে পারে না। আজ বহুত মানুষ আছে মুসলিম ঘরের ছেলে, যারা জালিম হুকুমতদেরকে ভয় করে, আল্লাহকে ভয় করে না, এজন্য মার খাচ্ছে। আর যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে কত ভয় দেখানো হয়েছিল। আল্লাহ নবী সাহাবা হুজুরকে মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। তোমাদের কারোকে কি মরুভূমির বালিতে শুইয়ে বুকে ভারী পাথর কি চাপানো হয়েছে? বলো, চাপানো হয়েছে? আল্লাহ নবী সাহাবাদের উপরে কত জুলুম হয়েছে, সাহাবা হুজুররা এত জুলুম কষ্টকে সহ্য করেছে, তথাপি আল্লাহ রাসূলকে ছেড়ে দেয়নি, রহমানের দলকে ছেড়ে চলে যায়নি। জুলুমের দিকে, অন্যায়ের দিকে, সন্ত্রাসের দিকে, অত্যাচারের দিকে চলে যায়নি। আল্লাহ নবী সাহাবা হুজুরকে মরুভূমির গরম বালি কত গরম যারা পা দিয়েছে তারা বোঝে, যেখানে পিঠ আপনার পুড়ে যাবে এমন খালি পা দেওয়া যায় না। পায়ের তলার চামড়া তবুও তুলনামূলক পিঠের চামড়া থেকে অনেক মোটা, পায়ের চামড়া যেখানে দেওয়া যায় না ওখানে আপনার চিৎ করে শুইয়ে দিয়ে ভারী মুখে পাথর চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না। এই অবস্থাতে আল্লাহ নবী সাহাবাদেরকে জালিমরা ভয় দেখাচ্ছে, তোমাকে জানে মেরে দেওয়া হবে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা মরে যেতে রাজি আছি, আল্লাহ রাসূলকে ছেড়ে দিতে রাজি নয়। এ নওজওয়ানেরা, তারা যখন দেখছে এদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে পারা যাচ্ছে না, তখন তারা লোভ লালসার ভয় দেখাচ্ছে। কি বলতে লেগেছে, তোমাকে ধন দৌলত দেওয়া হবে, তোমাকে ভাগীদারি দেওয়া হবে, তোমাকে বিভিন্ন পদ দেওয়া হবে, তুমি মুহাম্মদ রাসূল ছেড়ে দিয়ে, আল্লাহ ছেড়ে দিয়ে আমাদের দিকে চলে আসো। সাহাবা হুজুররা এত জুলুম কষ্ট সহ্য করার পরও নিজেদের জীবন দিয়াকে পছন্দ করেছে, আল্লাহ রাসূলকে ছেড়ে তারা দেয়নি। আজকেও আমাদের উপরে জুলুম হচ্ছে না, কিন্তু এই জুলুম আরো বাড়বে আগামী দিন যদি আমরা জুলুমকে দেখে চুপ থাকি। যে কোনো জায়গায় আপনার দিয়ালে ধরুন একটা বট গাছের চারা প্রথম ধরেছে, এই দিয়াল থেকে যদি বট গাছ বা আসুদ গাছের চারাটাকে তুলে যদি আপনি না ফেলে দেন, তাহলে একদিন আপনার দিয়াল, আপনার ঘর ফাটিয়ে দেবে না দেবে না? তাহলে প্রথম যখন চারা থাকে চারাকেই তুলে
আরে কথা বলছেন না, ফেলে দিতে হয়। বট গাছ আশুদ গাছ আপনার ঘরের দেয়াল ফাটিয়ে দেবে, ছাদের ক্ষতি করবে, ঘরের ক্ষতি করবে, কিন্তু সমাজে মানুষের মধ্যে কিছু বিষাক্ত গাছ আছে, এই চারা যখন গজিয়েছে কে তখনই তুলে ফেলে দেওয়া দরকার। যদি না ফেলেন এ আগামী দিন ওই বড় বড় সব আমেরিকায় যেমন হচ্ছে স্টিম ফাইলে এরকম ঘটনা ঘটবে। প্রথম ছোট ছোটই পাপ হয় রে বাবা। ফেরাউন প্রথম এলাকার পকেটমার টাইপের চোর ছিল, যেটা আপনারা বুঝবেন, বদনা চুরি পকেটমার এরকম ছোট ছোট থাকে না, কারো খেতে শশা চুরি করা, ছোট ছোট চোর থাকে। ফেরাউন প্রথম এরকম ছোটখাটো ছিল, তারপরে কিছু 4-5টা ছেলেকে সাথে নিল, নিয়ে একটুখানি মস্তানি তুলা তুলতে লাগলে, সপ্তাহে 200 টাকা করে দিবি, এখন ঘটে না, এরকম করতো। তারপরে দেখলো তো বেশ লোক আমাকে ভয় খাচ্ছে, মজা লাগছে, তারপরে আর একটু বাড়লো, বেরিয়ে একটা এলাকায় রাজত্ব শুরু করলো। তারপর দেখছো তুমি ভালো লাগছে, তখন আরো সৈন্য বাহিনী তৈরি করলো, গুন্ডা বাহিনী তৈরি করে মিশরের হুকুমত শুরু করলো। হুকুমত করার পরেও দেখছে যে খুব ভালো হচ্ছে, তো তখন লাস্টে নিজেকে খোদা পর্যন্ত দাবি করে ফেললো। শুনছেন? তাহলে প্রথমেই যখন শুরু হয়েছিল তখন যদি এলাকা ধরে মানুষ একটু যদি বিচার ব্যবস্থা করে দিত, তাহলে ফেরাউন আজকে কিন্তু খারাপ দিকে। জানি সবই আল্লাহর হুকুম, কিন্তু বাস্তবটাকেও তো আপনাকে বুঝতে হবে। তাই জুলুম যখনই হয়, ইসলাম তাই জুলুমের বিরুদ্ধে বারবার বলেছে, অন্যায় করা, জুলুম করা যেমন হারাম, জুলুমের বিরুদ্ধে লড়াই করাও ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম করা কি হারাম, আর জুলুমের বিরুদ্ধে লড়াই করা ফরজ। আপনি কোন অমুসলিমের উপরেও জুলুম করতে পারবেন না, আপনি কারোর উপরে জুলুম করতে পারবেন না, কোন আল্লাহর সৃষ্টি মানুষ ছাড়া অন্য ছোটখাটো জীব জন্তুর উপরেও আপনি জুলুম করতে পারবেন না। এই জুলুম করা হলো হারাম। আর কিন্তু কেউ জুলুম যদি করে তাকে মাফ করে চলে যাবেন, এটাও চলবে না, তার বিরুদ্ধে লড়াই করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি জুলুমের বিরুদ্ধে লড়াই করি, একটা ফরজের আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জালিমরা যদি আমাদের বিরুদ্ধে লড়াই করে, তারা হারাম কাজ করছে। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে হকের পক্ষে আমরা আছি না না, রহমানের পক্ষে আছি না না, মনে খুশি নেন। হয়তো আপনাকে অনেক বাধা আসবে, কিন্তু বাধা যদি না আসে তাহলে প্রকৃত প্রেমিককে পরিচয় কি করে পাওয়া যাবে? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছিল। যখন আগুনে ফেলে দিচ্ছিল, ওই সময় আল্লাহ পাক বললেন, এ জিবরাইল যাও। হযরত জিবরাইল চলে আসলে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলে, হে হযরত ইব্রাহিম, নমরুদ আপনাকে আগুনে ফেলে দিচ্ছে, আপনার কি কোনো সাহায্য করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ আমাকে আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আমার আল্লাহ তিনি শাইউন কাদির, তিনি আমাকে বাঁচাতে পারে। তবে শুনে রেখে দেন, আমি আল্লাহকে ভালোবাসি, এই জন্য আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমার আল্লাহ যদি চায় নমরুদের আগুনে ইব্রাহিম পড়লে খুশি হবে। আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয়, 1000টা যদি জান আল্লাহ ফিরিয়ে দেয়, 1000 বারই আল্লাহকে খুশি করার জন্য আমি নমরুদের আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আজ আপনি হকের পক্ষে আছেন, ন্যায়ের পক্ষে আছেন, আপনার উপরে জুলুম হচ্ছে, আপনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে,
আপনাকে মারা হয়েছে, আপনার হককে কেড়ে নেওয়া হয়েছে, আপনার নামে প্রকৃত হয়তো আপনি ঘর পাওয়ার মালিক, আপনি ঘর পাননি কেন? হকের পক্ষে আছেন তাই। এটা জানবেন আপনাকে পরীক্ষা নিচ্ছে আপনার আল্লাহ। যদি আল্লাহ আপনাকে তেরপলের তলায় শুইয়ে পরকালে জান্নাত দিতে চায়, তাহলে আল্লাহর ফয়সালাতে আপনি খুশি নই কেন? আল্লাহ যদি আপনাকে দুবারা সুখিয়ে রেখে পরকালে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, যদি আল্লাহ আপনাকে 500 বছর আগে জান্নাত দিতে চায়, এটা আপনি ধৈর্য হারা কেন? এটাই তো নফসের পরীক্ষা। এই যে রমজান মাস আসছে, রমজান মাস অ্যাকচুয়ালি আল্লাহ দিয়েছে কেন? যাতে করে আমরা তাকওয়া পরহেজগার হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া কি? আল্লাহর ভয়। খোদার থেকে যারা কন্ট্রোল করতে পারে না, তারা সমাজে কি করে কামিয়াবি হবে? এক ব্যক্তি এক আল্লাহর ওলির দরবারে এসেছে বায়াত মুরিদ হতে। এসে বলছে, হুজুর আপনি আমাকে বেলায়েত দেন, মাকাম দেন। আল্লাহর ওলি বললেন, মন দিয়ে শুনবে, অসুবিধা হচ্ছে, মন দিয়ে শোনো। আমি আপনাদের সঙ্গে সম্পর্ক দুদিনের নয়, আপনাদের শুনবো সম্পর্ক দাদা হুজুরকে নিয়ে, 5 হুজুরকে নিয়ে, ঠিক তো নাকি? নতুন একটা সম্পর্ক আমি গড়িছি আপনাদের সাথে, ওটা আলাদা, ওটা আলাদা সম্পর্ক, ওটা রাজনীতি আলাদা সম্পর্ক, এটা গড়িছি আপনাদের সাথে, জানেন তো নাকি? কিন্তু আপনাদের সঙ্গে মূল সম্পর্ক কি? দাদা হুজুরকে নিয়ে, 5 হুজুরকে নিয়ে, ঠিক তো নাকি? আর রাজনীতির সম্পর্কটা গড়িছে এর পিছনে একটাই কারণ, বাপ কেউ তোমাকে লোহা নিয়ে মারতে আসছে, আমার হাতে যদি একটা চেলা কাটো না থাকে, আমি তোমাকে বাঁচাবো কি করে ভাই? কেউ তোমাকে রাজ শক্তি দিয়ে উচ্ছেদ করতে আসছে, মেরে দিতে আসছে, তোমার অধিকার কেড়ে নিতে আসছে, তোমায় গোলাম বানাতে আসছে, রাজ পাওয়ার দিয়ে তোমাকে আল্লাহ রাসূল থেকে ফেরাউনের মতো সরাতে আসছে, তার মোকাবেলা করতে গেলে আমার হাতেও তো একটা পাওয়ার দরকার। এজন্য তোমাকে আমি রাজনীতির কথা বুঝিয়েছি যে তোমার সঙ্গে আমার মূল সম্পর্ক দাদা হুজুর ও 5 হুজুর। এবার তোমার যদি মনে হয় যে আমি নামাজ রোজা হজ যাকাত দাদা হুজুরের থেকে লব আর রাজনীতি লব এই চোর ডাকাত খুনি চরিত্রহীনদের থেকে, মনে রেখো তুমি আল্লাহর সঙ্গে প্রতারণা করছো, মুনাফিকি করছো তুমি। কেন? তোমাকে সবকিছুটাই নিতে হবে মুহাম্মদ রাসূল থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলের রাজনীতি কি? জুলুমের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে, খোদার্তদের পক্ষে, এতিমের পক্ষে। রাসূলুল্লাহ যে রাজনীতি শিখিয়েছে, ওই রাজনীতির ধর্ম হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা, কারো উপরে ধর্মীয় ভাবা ধর্ম রাজ পাওয়ার দিয়ে ধর্মীয় জুলুমের অত্যাচার করা নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। শুনছেন তো নাকি? এটা তো শিখাতে হবে আপনাদের ঘরে। তো যাক, আমি যে কথা বলছি, আল্লাহর ওলি এখন ওই যে মুরিদ হতে এসেছে, বায়াত হতে এসেছে, তাকে এখন আল্লাহর ওলি আরেকজন খাদেমকে বললেন যে ইনাকে নিয়ে যে আজকে রাতে একটু মেহমানদারি করেন, কালকে ফজর বাদ ইনার সঙ্গে কথা বলবো। তো গিয়ে আল্লাহর ওলি ওই খাদেমকে বলেছে, ওনাকে খুব ভালো করে মাছ খাওয়াও। কি খাওয়াও? মাছ, খুব মাছ খাওয়াও, কিন্তু পানি দেবে না। মাছ খাওয়াও, পানি দেবে না। তো অনেক ধরনের মাছ বিভিন্ন ভাবে তার সামনে নিয়ে এসে দেওয়া হয়েছে, সে খুব খুশিতে খাচ্ছে। এবারে পানির টান লেগেছে, পিপাসা লেগেছে, বাইরে থেকে এসে দরজা লাগিয়ে দিয়েছে, ভেতরে সে রয়েছে। সে ভেতরে মেহমান এসেছে, সে চিৎকার চেঁচামেচি করছে, দরজায় ঢুকছে। এ কি তোমাদের মেহমানদারি? ভেবেছিলাম তোমার পীর বড় আল্লাহর ওলি, আমি বায়াত হতে এসেছি, এ কি রকম ব্যবহার আমার সঙ্গে হচ্ছে? অনেক কিছু ছোট বড় গালিগালাজও করে ফেলেছে রাগের চোটে। পিপাসা লেগেছে তো। আর মাছ খেলে দেখবেন পিপাসা বেশি লাগে, পিপাসা বেশি লাগে। কেন? মাছ পানিতে সব সময় থাকে, ওকে খেলেও পানির টানটা বেশি লাগে। তো এরকম হতে হতে সারা রাত কেটে গেছে। ফজরের সময় দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিতে খাদেম যে ছিল তার কলার টলার ধরে হালকা পাতলা ঝগড়াও করে ফেলেছে। এমন সময় পীর সাহেব এসে হাজির। এই বাবা, কি হয়েছে? তখন ও বলছে, আরে আমি আপনাকে হুজুর মনে করেছিলাম, হ্যাঁ আমি আপনাকে হুজুর মনে করেছিলাম, আর আপনি কি মেহমানদারি আমাকে খাইয়েছেন মাছ আর পানি দেন নাই, সারা রাত পিপাসায় ছটফট করেছি।
আল্লাহর ওলি বললেন বাবা পানি দাও একে, শোনো পানি দাও। পানি দেয়া হলো। আল্লাহর ওলি বলছেন তোমার জন্য পানিটাই যথেষ্ট, বায়াতটা যথেষ্ট নয়। যে তার পিপাসাকে কন্ট্রোল করতে পারে না, যে তার নফসকে কন্ট্রোল করতে পারে না, সে কখনো আল্লাহ ওয়ালা হওয়ার উপযুক্ত হতে পারে না। এই রোজার মাস আমাদের নফসকে কন্ট্রোল করে। আজকে সামান্য 1000, 2000, 1500, 3000, 5000, 10,000 টাকা যে কন্ট্রোল করতে পারে না, সে কি করে আল্লাহ রসুলকে নিজের উম্মত বলে, নিজের আল্লাহর বান্দা বলে পরিচয় করে আনা হয়নি। আপনারা খুশি মনে নিজের ইচ্ছায় এসেছে। আর এটাও বলছি যদি আপনাদের অসুবিধা হয় চলে যেতে পারেন, কারণ এটা কোনো জনসভা, কোনো পার্টির মিটিং টিটিং নয়, এটা ধর্মসভা। এখানে আমি মুসলমান, আমি নবীর উম্মত, আমি আমার রসুলের আল্লাহর ভালোবাসায় এসেছি। আমার দায়িত্ব এখানে বসা। এই দায়িত্বটুকু যার জ্ঞান নাই, আমার মনে হয় এখানে থেকে বিয়াদবি করার থেকে দূরে থাকলে কমসে কম বিয়াদবির খাতা থেকে বেঁচে যাবে। তাই যারা এসেছেন কেউ দাঁড়াবেন না, সকলে বসবেন। আমার ওই ভাইগুলো ওখানে কোল করে রয়েছে কেন? ওইখানে এই দূরে ছাওয়া রয়েছে, ছাওয়ায় বসে যান, ওই ছাওয়ায় যে বসে যান, বসেন, কেউ দাঁড়াবেন না। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার মৌলানা সাহেব ভাই তিনি আলোচনা করলেন, বসে যাও বসে যাও, আলোচনা করলেন। এখন আমি এসেছি, আমার তো 3:30 থেকে 5টা পর্যন্ত থাকার কথা। এরা তো এত মানা করার পরেও দেখলাম বেশ কিছু ছেলে এই কিছুটা আগে থেকে, কি জায়গাটার নাম, ওই যে ডান দিকে চলে যাচ্ছে বিজয়গঞ্জ বাজার, ওই সোনপুরের ওখান থেকে, সোনপুর না তার একটু আগে, ওখান থেকে দিকে আবার সাথে করে নিয়ে আসলো। আস্তে আস্তে দেরি হয়ে গেল। ব্যস্ত মানুষ, একটা সেকেন্ড, একটা মিনিট মূল্য যে দেয়, চেষ্টা আল্লাহ বসে যাও বসে যাও। বিসমিল্লাহির রহিম। قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله। একটু জবান খুলে পড়তে হবে, দুনিয়াদারি করতে হবে ভাই, কিন্তু আখেরাতকে হারিয়ে তো নয়, আখেরাতটাও তো দরকার নাকি? হ্যাঁ, দুনিয়াও দরকার, আখেরাতও দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাইয়ের কথাও আল্লাহ বলেছে, আখেরাতের ভালাইয়ের কথাও আল্লাহ বলেছে, দুটোই দরকার। আমরা দুনিয়াদারি করি, আখেরাতের জন্য তো কিছু করতে হবে। আমি আজকে আস্তে আস্তে আলামিনকে বলছিলাম যে এর বড্ড বাইকলে আমার সঙ্গে যাবার শখ, রোজাটা হয়ে যাক, বেলা বড় থাকবে, একবার আসবো, 20-30 কিলোমিটার ঘুরবো। কত বাইক আছে বাড়াতে হবে, পারবে তো নাকি? পুরো যত গলি গালা আছে, বাপ ভাই মা বোন সবার দেখার শখ,
পুরো এলাকা ঘুরবো। হুজুর যাবে, হুজুরের সাথে তার ভালোবাসার ভাইরা যাবে। কথা বুঝে আসছে না? না, এই এলাকা আমার দাদা হুজুরের এলাকা। প্রতিটা গলিতে 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 সব দাদা হুজুরের। বলুন আলহামদুলিল্লাহ। অতএব কত শখ আছে আর কত বাইক আছে, তেল দিতে পারবো না। হ্যাঁ, কেন আমি নেতা টেতা নয়, হুজুর। দোয়া দেবো। যদি বলেন যে দোয়ার কাজ নাই তাহলে গেছিলে কেন? আজকে তেল দিয়েছি নাকি, তাহলে গেছিলে কি করতে? যেখানে বারণ করি সেখানে চলে যাবে। আমার লেট হয়ে যাচ্ছে, টাইমে দেখছি 28-এ ঢুকছি, 3:30 জলসা, 28-এ ঢুকছি, তাড়াহুড়ো করছি, সেখানে হাজির মানা করছি। তা যেদিন ঘোরার শখ যাবে সেদিন আসবে না, এটা তো হবে না। সেই দিন তাহলে বাড়ি বাড়ি আবার লোক পাঠাতে হবে, ধরে লিয়ে আয়, এরম নাকি? না 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 না, ধরে আনতে আল্লাহ সকল দাদা হুজুরের আওলাদদের প্রয়োজন হয় না। বলুন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আওলাদরা সবাই সম্মানিত, কেউ ছোট নয়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আব্বাস সিদ্দিকী ডাকলে ধরে আনতেও হয় না, তেল দিতেও হয় না, এসে আবার নজরানা দিয়ে মুসাফা করেও যায়। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সব কিছু আমার কোনো কৃতিত্ব নয়, সব আমার রাসূলুল্লাহর গোলামির ফল। আসুন মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিতা আমাদের সকলের আম্মা ও বোনেরা, বিশেষ করে সম্মানীয় উলামা হযরতগণেরা, আজ আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়েছি, উদ্দেশ্য আল্লাহ ও রসুলকে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো জায়গা আছে একত্রিত হবার, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, ভালো মন্দই যাচ্ছি না, তবে আজকে যে আমরা একত্রিত হয়েছি, এই একত্রিতটা এত ভালো যে আমাদের আসার উদ্দেশ্য হলো আল্লাহ ও রসুলকে রাজি খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ নবী বললেন যেখানে কোরআনের কথা হবে, দ্বীন ইসলামের কথা হবে, আল্লাহর কথা হবে, ওই জায়গায় যারা হাজির হয়, গিয়ে বসে, আমার আল্লাহ পাক তাদের ছোট ছোট গুনাহ বসাত দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে বললেন, বাবা সাহাবারা, দুনিয়ার বুকে তোমরা যখন জান্নাতের বাগান দেখবে একটু গিয়ে বসবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকাজ যিকর, যেখানে আল্লাহর কথা হয় ওটা হলো দুনিয়ায় একটা জান্নাতের বাগান। ওখানে গিয়ে যারা বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় কিছুদিনের জন্য পাঠিয়েছে একটা পরীক্ষা নিতে, একটা টেস্ট। সেই পরীক্ষা হলো এটাই, আমরা সবকিছু পেয়ে আল্লাহ ভুলে যাই নাকি, আমরা সবকিছু পেয়ে আল্লাহকে থেকে দূরে যাই নাকি, এবং সবকিছুর উপরে আমরা আল্লাহকে বেশি প্রাধান্য দিই কিনা, এই পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে। সংসার করতে হবে, বাপ মা, স্ত্রী, সন্তান, কন্যা, জমি জায়গা, গাড়ি বাড়ি, রাজনীতি, নেতা, যেই হোক, সব কিছু থেকে আল্লাহকে বেশি প্রাধান্য দিতে হবে। আমার সবকিছুর লস, ওই লসটা সামান্য হবে, কিন্তু সবকিছু পেতে গিয়ে আল্লাহ রসুল যেন হারা না হয়ে যায়, তাহলে সব বরবাদ হয়ে যায়। যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের আর একটা শয়তানের। খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ করে আপনারা যথেষ্ট বোঝদার এবং দুনিয়াদারি করলেও আশা করি আপনাদের এতটুকু জ্ঞান বিবেক আছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না। কিন্তু চক্রান্ত এমন ভাবে চলছে, তাই বারবার বুঝাতে লাগছে। ভাই হিসাবে ভাইদের, সন্তান হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই বোনদেরকে, এজন্য বারবার বুঝাচ্ছি। আপনাদের দোয়াতেই আল্লাহ আমাকে এলেম দিয়েছে, ওই এলেম থেকে, জ্ঞান থেকে, কোরআন সুন্নাহর আলো থেকে আপনাকে আমরা বুঝাচ্ছি। মনে রাখবেন, ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে না। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, কোন ধর্মের বিরুদ্ধে ইসলাম লড়াই করে না। এবং আমাদেরকেও ইসলাম ইজাজত দেয়নি কোন ধর্মের বিরুদ্ধে করা, কোন ছোট বড় কথা বলার ইজাজত ইসলাম আমাদেরকে দেয়নি। কিন্তু ইসলাম আমাদেরকে বলেছে তোমরা রহমানের দলে চলো, অর্থাৎ আল্লাহকে মেনে তার কথা মতো চলো, আমরা চলি। কিন্তু যুগে যুগে ইসলাম জুলুমের বিরুদ্ধে